আলিপুরদুয়ার জেলার শিবতীর্থ জটেশ্বর এলাকায় অবস্থিত 200 বছরের দিকে এগিয়ে চলা জটেশ্বর মন্দির ঘিরে রয়েছে অনেক ইতিহাস। আপনারা সবাই জানেন যে আগামী 8ই মার্চ রাত্রি ঠিক 8টার সময় আমাদের 2024-এর শিব চতুর্দশী উৎসব লাগছে শুক্রবার। সেই সময়ে প্রতি বছরের না এবছরও আমরা অত্র এলাকার আমরা সবাইকে আমন্ত্রণ করেছি। আমরা আমাদের পার্শ্ববর্তী যে আমাদের নদী রয়েছে মুজনাই নদী, আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সবাই নদীর ঘাট থেকে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢেলে আমরা শিবরাত্রি উৎসবের শুভ সূচনা করব। এবং জটেশ্বরের আবেগ এই আমাদের এই শিবরাত্রি উৎসব। এই শিব চতুর্দশীকে কেন্দ্র করে আমাদের জটেশ্বর বাজারে গরুহাটি ময়দানে আমাদের 15 দিনের মেলা, যে মেলারও আমরা ওপেনিং করব। আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলার বাসিন্দারা শিবরাত্রি ও শ্রাবণ মাসে ভিড় জমান জটেশ্বর গ্রামে। বাংলার 1233 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল। এর পেছনে একটি রোমাঞ্চকর কাহিনীও রয়েছে। জটেশ্বরের দক্ষিণে অবস্থিত কাঁঠালবাড়ি গ্রাম বর্তমানেও গ্রামটির নাম কাঁঠালবাড়ি নামে পরিচিত। জটেশ্বরের পূর্ব দিকের গ্রামটির নাম হেদায়তনগর। এই হেদায়তনগরের গ্রামের জোদ্দার ছিলেন বেদাং ধনী। তার নিচে কর্মরত লোকেরা বাস করতেন কাঁঠালবাড়ি গ্রামে। এই গ্রামে কোনো এক শনিবার দুপুরে গ্রামবাসীরা লক্ষ্য করেন এই শিবলিঙ্গটিকে, যা মাটি ভেদ করে উঠে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং জোদ্দার অনেক চেষ্টা করেও এই শিবলিঙ্গটিকে নিয়ে যেতে পারেননি তার গ্রামে। জটেশ্বরে এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত হয় সেই কাহিনী অনুসারেই। এরপরে জোদ্দার নিজে এসে এই শিবলিঙ্গটির পুজো দিয়ে যান। দই চিরা, ধূপকাঠি, ধূপধুনো এই পুজোয় ব্যবহৃত হয়। সামনেই শিবরাত্রি। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে মন্দিরটি। শিবরাত্রি উপলক্ষে এই জটেশ্বরে মেলাও বসে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।